তোমার মতো করে তো সরষে ইলিশ অনেক রান্না করলে, এবার আমারটার মতো করেই দেখো, পরিবারের সবাই তোমার প্রশংসা করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কোয়েস্ট বাই রাইন। তাহলে চলো অসাধারণ স্বাদের এই সরষে ইলিশ রান্নাটা কিভাবে করা হয় দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম 2 কালারের সর্ষে, সাদা কালো। এরপর হচ্ছে ঝালের জন্য 2টি কাঁচামরিচ, 4-5টি রসুন কোয়া, একটা বড় সাইজের আস্ত পেঁয়াজ, আর হচ্ছে 10-12টি কাজু বাদাম, সাথে সামান্য পানি দিয়ে ব্লেন্ডার জারে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে শিলপাটায়ও পেস্ট করে নিতে পারো। তো আমি একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিলাম, চুলা কিন্তু জ্বালাই নাই। এই পানিতে 1/2 চা চামচ হলুদ, 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, সাথে 1 চা চামচ গুঁড়া দুধ এখন একসাথে ভালো মতো মিশিয়ে নিব। এবারে দিয়ে দিব ব্লেন্ড করা সর্ষে পেস্ট, দিয়ে আবারও ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর যাবে 1 চা চামচ লবণ অথবা স্বাদ মতো, দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে এবারে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মাছের পিসগুলো ভালো মতো মশলাতে মেখে নেব। মাছের পিসগুলো মশলাতে উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো মেখে ঢেকে 5 থেকে 10 মিনিট রেস্টে রাখবো। মাছের ভেতরে মশলা ভালো মতো প্রবেশ করার জন্য ঢেকে 5 মিনিট হলেও রেস্টে রাখার চেষ্টা করবে। 10 মিনিট পর চুলা জেলে ঢেকে মাছগুলোকে কুক করে নিব। ইলিশ মাছ কিন্তু অত্যন্ত সফট থাকে, এটাকে অত বেশি নাড়াচাড়া করা যাবে না। খেয়াল রাখবে নিচ দিয়ে যেন আবার লেগে না যায়, জাস্ট আলতোভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেবে। তো মাছের মশলাটা আমার একদম ভালো মতো কষানো হয়ে গেছে, এখন হচ্ছে ফোড়ন দেওয়ার পালা। আমি কিন্তু মাছের রান্নার শুরুতে কোনো তেল ইউজ করি না, এখন এর মধ্যে একটা ফোড়ন দিব। তার জন্য পরিমাণ মতো তেলে সামান্য গোটা সরিষা আর 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, অথবা সুন্দর কালারের জন্য বোম্বে লাল মরিচটা ইউজ করতে পারো। তো এখন সর্ষে ফোড়নটা মাছে দিয়ে সামান্য পানি দিয়ে দিলাম, সাথে স্মেলের জন্য 4-5টি কাঁচামরিচ দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নেব। তো সর্ষে ইলিশ রান্না আমার ডান। এখন চুলা থেকে নামিয়ে গরম ভাতের সাথে এনজয় করব। তো আমার পেজে কিন্তু ইলিশের আরেকটি রেসিপি আপলোড হয়েছে, ওইটা হচ্ছে আমার নামে রাইন স্পেশাল ইলিশের রেসিপি, সেটাও চাইলে ফলো করতে পারো। দুইটাই খেতে মজার, দুইটা দুই রকমের। যেটাই তৈরি করে যাকেই খাও প্রশংসা করতে সে বাধ্য হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।